আমার না সময়টা খুব খারাপ চলছে। সময়টা খুব খারাপ চলতে বলতে গেলে আজকে ধরে নাও 10 দিন হয়ে গেছে আমি এক্সারসাইজ করিনি। কারণ এই হচ্ছে গাড়ি, আর গাড়ির অবস্থা হচ্ছে এরকম। দেখতে পাচ্ছ গাড়ি হচ্ছে, পেছনে চাকা নেই। তো ব্যাপারটা, প্রথম কথা তো টাকার জন্য ভাই গাড়ি ঠিক করতে পারছিলাম না। গাড়ি ঠিক করে নিয়ে এলাম বাড়ি অবধি। তারপরে আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর শরীরটা খারাপ হয়েছে হচ্ছে হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোক যাকে বলে। আমার ঠিক স্ট্রোক হয়ে যায়নি, ঠিক আছে, স্ট্রোকও হয়নি, মানে হিটের জন্য না, হিট ওয়েভের জন্য আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আর তখন আমার গাড়িটা গ্যারেজে ছিল। তো শরীর খারাপ অবস্থাতে আমি গাড়ি রিপেয়ার করে নিয়ে আসি। সবে মাত্র কালকের প্রথম দিন কাজে গেলাম, বুঝতে পারছো, সবে মাত্র কালকের প্রথম দিন কাজে গেলাম। আর প্রথম দিন কাজে গিয়ে যেটা হলো, টায়ার ফেটে গেল। হ্যাঁ, এই যে টায়ারটা দেখছো, এটা আমার স্টেপনির টায়ার। হ্যাঁ, এই যে টায়ারটা দেখছো, এই টায়ার এখন খুলেছি। অ্যাকচুয়ালি টায়ারটা ফেটে গেছিলো, স্টেপনির টায়ারটা আমি এখানে লাগিয়েছিলাম। ঠিক আছে, স্টেপনির টায়ারটা আমি এখানে লাগিয়েছিলাম। লাগিয়ে প্যাসেঞ্জারটিকে নিয়ে গেছি, ধরা বাঁধা প্যাসেঞ্জার ছিল, নিয়ে গেছি, ওনাকে এনেছি। ফুল কন্ট্যাক্ট ছিল একদিনে। ঠিক আছে, 2000 টাকা পেয়েছিলাম। তার মধ্যে ঘরে, মানে কি বলবো, 2000 টাকা পেয়েছিলাম। ঘরে একটু খরচা করেছিলাম মনে হয় 400, 300, 700 টাকা বাড়িতে খরচা হয়েছে। 400 টাকা একটা লোন দিয়েছি, 300 টাকার মতো খাওয়া খরচা হয়েছে, 700 টাকা খরচা হয়েছে, 1300 টাকা বেঁচেছিল। কিন্তু আমি স্টেপনির যে টায়ারটা আছে না, এই টায়ারটাও প্রচণ্ড খারাপ। এই যে স্টেপনির টায়ারটা দেখছো, এই টায়ারটাও প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড পাতলা। আর একটা একটু ছোটো, মানে 165 সাইজের টায়ার এটা। আমার অ্যাকচুয়ালি 175 লাগে। তো সেই ক্ষেত্রে যদি আমি এটা দিয়ে গাড়ি চালাই, আমার হচ্ছে গাড়ি অ্যালাইনমেন্টের প্রবলেম হবে। তো কী করবো, লাস্টে বাধ্যতামূলক ওই স্কুটির কাছে দেখো টায়ার লাগানো আছে, নতুন টায়ার কিনে আনলাম। হ্যাঁ, ওই স্কুটির কাছে টায়ার লাগানো আছে। আমি আর গাড়িটা নিয়ে যাইনি, গাড়িটা এই কারণেই নিয়ে যাইনি, কারণ এই 4 চাকা নিয়ে যাব, গাড়িতে স্টেপনি নেই, স্টেপনি ছাড়া 4 চাকা নিয়ে বেরোনোটা অনেক রিস্ক হয়ে যাবে। তাই আর কি আমি গাড়িতে, মানে কার নিয়ে যাইনি, আমি স্কুটি নিয়ে গেছিলাম। স্কুটি নিয়ে গিয়ে স্কুটির সামনে দেখো একটা টায়ার রাখা আছে, তো ওই টায়ারটা কিনলাম। হ্যাঁ, ওই টায়ারটা কিনলাম 4300 টাকা দিয়ে। হ্যাঁ, 4300 টাকা দিয়ে এখন টায়ার কিনলাম। কারণ হচ্ছে টায়ার যদি না কিনি তাহলে এখন গাড়ি চালানো যাবে না। দেখো, স্টেপনি তো অলওয়েজ একটা টায়ার রাখতে হবে। এবার স্টেপনি ছাড়া আমি কারটাকে না 2 কিলোমিটারও চালাতে চাইছিলাম না। আমি কিন্তু চালিয়ে দিতে পারতাম, অনেক আমি বলতে পারো যে দাদা চালানো যাবে, তুমি ইচ্ছা করে চালাওনি, চালিয়ে দেওয়া যায়, কিন্তু যদি আরেকটা লিক হয়ে যায় রাস্তা মাঝখানে ফেসে যাবো। এই কারণে আর চালাইনি। তো টায়ার কিনে আনলাম, টায়ার কিনে টায়ার লাগিয়ে পরিয়ে চেক করে এনেছি সব ওকে। এখন এই স্টেপনির টায়ারটা খুলে স্টেপনিতে ঢোকাবো, ঢুকিয়ে আবার ওই টায়ারটা লাগাবো। তো বুঝতে পারছো কীরকম আমার সময়টা খারাপ চলছে। আর সামনের টায়ারগুলো দেখছি ঘষে যাচ্ছে। তো সামনের টায়ারগুলো দেখছি না, সামনের টায়ারগুলো নতুন লাগিয়েছি, কতদিন আগে লাগিয়েছি সেটা বলা মুশকিল, কারণ আমার কাছে বিল আছে, অসুবিধা নেই। কিন্তু সামনের টায়ারগুলো অ্যালাইনমেন্ট করার অভাবে ঘষছে। হ্যাঁ, রোজ ভাবি আজকে অ্যালাইনমেন্ট করবো, কালকের করবো, বৃষ্টির কারণে না করা হচ্ছে না, ঘষে ঘষে শেষ হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি অ্যালাইনমেন্ট করাতে হবে। ডান দিকের টায়ারটা অনেকটাই শেষ হয়ে গেছে, বরঞ্চ